হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই জয় যিশু, প্রেজ দ্য লর্ড। বন্ধুরা, আজ রবিবার, এটা সকাল সকাল চলে এসেছি চার্চে। সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকের দিনটা সবাই খুব ভালো কাটাবেন, আর সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তা যাই হোক বন্ধুরা, চার্চে এসে গেছি, চার্চ শুরু হয়ে গেছে, আর এখন হচ্ছে আমাদের প্রভু ভোগ। এটা হয়তো অনেকে বুঝতে পারবেন না, যারা আমার খ্রিস্টকে প্রিয় ভাই বোন আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তা যাই হোক, আমি ঠিক মতন বুঝাতে পারছি না এই মুহূর্তে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তা যাই হোক বন্ধুরা, আজকে চার্চে এসে বেশ ভালো লাগছে, আর আজকে আমার মেয়েকেও নিয়ে এসেছি চার্চে। ওকে একটু প্রার্থনা করাবো পাস্টারকে দিয়ে, যেহেতু ও এখন সুস্থ হয়ে গেছে তার জন্য। তা বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তা যাই হোক বন্ধুরা, তো চার্চ তো হয়ে গেছে, আর চার্চের পরে আজকে চার্চে টিচার ডে পালন করা হচ্ছে। যেহেতু আমাদের যে টিচার ডে ছিল 5 তারিখ, তা সেদিন তো রবিবার ছিল না, তা আজকে রবিবার যেহেতু আমাদের চার্চে সানডে স্কুল টিচার বা আমাদের চার্চে যারা আছে টিচারই করে, তাদের সবাইকে আমাদের পাস্টার সাহেব অভ্যর্থনা জানাচ্ছে একটা ফুল দিয়ে। তা যাই হোক বন্ধুরা, চার্চ শেষ হতে অনেকটা লেট হয়ে গেছে, আর তারপরে যে চলে গেছে আমি আর মেয়ে না টিফিন করতে। আপনাদের দাদাভাই এসেছে, কিন্তু দুঃখের বিষয় গাড়িটা পার্কিং করতে পারলো না। তো ওর জন্য আমি আর মেয়ে টিফিন করছি, উনি পরে করবে। টিফিনে নিয়েছি এই যে মেহেন্দি বড়া সাম্বার, আর মেয়ে নিয়েছে মশলা ধোসা। তা এখন টিফিন করে নেবো, নিয়ে তারপরে আপনাদের দাদাভাই আসবে, এই কোথাও দাঁড়িয়ে আছে একটা, তারপরে আমরা একটা জায়গায় যাব। হ্যাঁ, আমরা যাচ্ছি। আমাদের কালকে রাতে হঠাৎ আপনাদের দাদা খেয়াল করেনি, গাড়ির যে নাম্বার প্লেটটা থাকে ওটা ভেঙে গেছে, সেটা আমরা চার্চে গিয়ে দেখতে পেয়েছিলাম। তা সেটাই ঠিক করতে যাওয়া হচ্ছে, যেহেতু বিকেলবেলা একটু বাইরে যাওয়ার আছে। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আজকের ভিডিওতে আপনাদের অনেক কিছু দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার ভাই বোন, আমার অনেক আত্মীয় স্বজনের সঙ্গে আজকের আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো। তাই আমার অনুরোধ রইল, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আশা করব ভিডিওটা সত্যিই ভালো লাগবে। আর মেঘটা দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে। আর এখন টাইম কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখনও বাড়িতে পৌঁছাতে পারিনি। তা যা হোক, কখন পৌঁছাবো জানিও না, রাস্তা তো শেষই হচ্ছে না। তা সমস্ত কাজ টাজ সেরে এবার আমরা বাড়িতে ফিরছি। আর বাড়িতে গিয়ে দেখি কী রান্না করি, সেটা একটা চিন্তার বিষয়। তা যাক বন্ধুরা, বাড়িতে পৌঁছালাম, পৌঁছে কোনো রকম একটু খিচুড়ি বানিয়ে খেয়ে এই যে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। আর এই যে আমি সামনে বসেছি, আর আমার কাছে এই যে আমার টাকু পাখি আছে, মানে আমার ফুচকুসোনা, ও সবসময় আমার কাছেই বসে সামনেতে। তা যাই হোক, আমাদের সঙ্গে বোন আছে, ভাই আছে, মেয়ে আছে পিছনে। আমরা যাচ্ছি আমার আরেক বোনের বাড়ি। হ্যাঁ, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে, তাই না? তো পুরো দেখতে থাকুন। আর দুটো কারণে যাচ্ছি, ও দুই ছেলে মেয়ের দুটো প্রোগ্রাম আছে, তাই আমাদেরকে ডেকেছে। এই প্রথমবার বন্ধুরা বোম্বেতে এরকমভাবে যাচ্ছি। এমনি মারাঠিদের অনেক প্রোগ্রামে গেছি, কিন্তু নিজের আত্মীয়র মধ্যে তেমন একটা কি বলবো, হয় না। মানে যাই হোক, অনেকদিন পরে এরকম একটা প্রোগ্রাম খুব ভালো লাগছে, সবাই মিলে যাচ্ছি, সবার সঙ্গে দেখা হবে, ভাই বোন সবাই অনেকেই আসবে আমার আত্মীয় স্বজন। সবাইকেই আজকে তো ভিডিওতে আনবো। আর তারপরে আমার বোনের বিষয়ে কিছু বলবো, আমার বোনের কোথায় বিয়ে হয়েছে, কি বৃত্তান্ত, সবই বলবো। তার জন্য পুরো ভিডিওটা দেখুন। আর আমার সঙ্গে যে আছে, এও আমার আরেক বোন। আমরা অনেকেই থাকি, আমার আত্মীয় স্বজন সবাই বোম্বাইতে। তা সবার সঙ্গে তো পরিচয় করাচ্ছি ধীরে ধীরে। এটা হলো আমার এক জ্যাঠার মেয়ে, আর আমি যে বোনের বাড়ি যাচ্ছি সেটা হলো আমার আরেক কাকার মেয়ে। আর আমার নিজের দিদি আছে, সে থাকে কলকাতাতে। তা যাই হোক, এখানে ভাই বোন বলতে এরাই আমাদের যে কোনো কিছু হোক আমরা সবাই সবার বাড়িতে যাই, তবে এরকম অনুষ্ঠান এই প্রথমবারে হচ্ছে আর কি। তো যাই হোক, বোনের বাড়িটা যাই, বোনের বাড়ি গিয়ে সম্পূর্ণটা শেয়ার করবো। আর রাস্তাটা একটু খারাপ ছিল, তার কারণ রাস্তার কাজ চলছে, তো তার জন্য গাড়িটা খুব ধীরে ধীরে পার করছে। আর বুঝতেই পারছেন ছোট বাচ্চা আছে, তার জন্য আপনাদের দাদাভাই বেশি জোরেও গাড়ি চালায়নি, একদম আস্তে আস্তে। তো যাই হোক বন্ধুরা, এই যে অবশেষে আমরা বোনের বাড়িতে পৌঁছে গেছি। হ্যাঁ, এইগুলো কেন আপনারা হয়তো ভাববেন, আর আমি তো খ্রিস্টান যদিও, কিন্তু আমার বোনের বিয়ে হয়েছে মারাঠি পরিবারে। তো যাই হোক, পরিবারটা খুবই ভালো, আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তাই এগুলো রেখেছে, তার কারণ কি একটু পরে সবই বলবো। আর এই যে এই হলো আমার বোনের মেয়ে, এই হলো আমার বোন, আর এই হলো আমার
মানে কি বলবো, আমার থেকে ছোট মানে আমার ভাই, যাই হোক বা বোনাই বলি আমরা। আর ওই যে ওর পুচকু ছেলেটা হয়েছে 6 মাস। তা দুটো অনুষ্ঠান একসঙ্গে, ছেলের আজকে দেবে মুখে ভাত, আর ওর মেয়ের জন্মদিন ছিল 7 তারিখে, সেটা একদিন পরে করা হচ্ছে 8 তারিখে, দুটো অনুষ্ঠান একসঙ্গে। আর এই হলো আমার বোন, ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছে, যেহেতু বাচ্চা হয়েছে বুঝতেই পারছেন। আর এই যে পুচকুটাকে দাঁড়িয়ে সবাই মিলে একটু ফটোশ্যুট করা হচ্ছে। আর এই যে ওর মেয়েটা দেখছেন না, এই দেখেন বাবা, কথা বলছে না কারোর সঙ্গে, তার কারণ ও লাগিয়েছে ঠোঁটে লিপস্টিক, যদি ঘেঁটে যায় তার জন্য। খুব সুইট ওর মেয়েটা, খুব মিষ্টি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ছেলেটাও খুব সুন্দর হয়েছে। যাই হোক, এই যে এখন এই বাচ্চাটাকে ওরা দুধের জলে স্নান করাবে, ওদের যেটা নিয়ম আছে আর কি। আমাদের বাঙালিদের তো নিয়ম নেই, যেহেতু ও মারাঠি পরিবারের বিয়ে হয়েছে, তাই জন্য ওকে কিছু কিছু নিয়ম তো মেনে চলতেই হবে, তাই না? এটা হলো ওই বাচ্চাগুলোর পিপি, মানে পিসি, আমার বোনের ননদ। তা যাই হোক, সবাই ফটো তুলতে ব্যস্ত, বাচ্চাটা দেখেন চুপ করে আছে, কিন্তু একটুও কাঁদেনি। আর দুধটা হালকা গরম করে নিয়েছে, যেহেতু বাচ্চাটার শরীর খারাপ, একটু সর্দি কাশি, তার জন্য। তাই যাই হোক, নিয়ম কানুনগুলো দেখে বেশ ভালো লাগছে, কেন কি আমাদের তো এরকম কিছু হয়নি, আর ওদের এরকম নিয়ম আছে। আর দুধের মধ্যে একদম সুন্দর করে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়েছে, দিয়ে ওকে স্নান করাচ্ছে। মানে স্নান করানোর পরে তারপরে ওকে নতুন জামা কাপড় পরাবে, সবাই আশীর্বাদ করবে, আর তারপর ওকে ওর মামারা আছে, মানে সবাই মিলে একটু একটু করে খাবার তুলে দেবে, যেহেতু বাচ্চা কি আর খাবার খাবে। তা যা হোক, দেখতে থাকুন ভিডিও। তো যাই হোক বন্ধুরা, বাবুকে স্নান করানো হয়ে গেছে, এবার হবে কেক কাটা। হ্যাঁ, বার্থডে গার্ল এই যে একদম রেডি হয়ে দাঁড়িয়ে যায়, ওটা হলো বার্থডে গার্লের দিদা। তো যাই হোক, এই যে ওটা ওর দিদা, আর ওইটা হলো আমার ভাই, মানে আমার বোনের বড় ভাই, মানে আমারও ভাই। তো যাই হোক, মামা যেহেতু ভাগনাকে কোলে নিয়ে বসে আছে, এই ভাবছে কখন কেকটা কাটা হবে, বারবার বলছে, মানে ওর ভাইয়ের অনুষ্ঠান হচ্ছে, ওরগুলো হচ্ছে না, না একটু লেট হয়ে গেছিলো। তা যাই হোক, তারপরে এই যে সবাই মিলে একটু ফটোশ্যুট হলো আবার, বুঝতেই পারছেন, ফটো তো তুলতেই হবে। এই যে তারপরে এই যে কেক কাটা হচ্ছে। হ্যাঁ, তা যাই হোক, খুব ভালো লাগছে। আর সবাই গান করছিল, কিন্তু গানটা আমি নিতে পারছিলাম না, ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তার জন্য আমি মিউট করে দিয়েছি, দিয়ে আমি আমার কথাগুলো এখানে বসিয়ে দিচ্ছি। আর ভিডিওটা পুরোটাই কথা বসাচ্ছি, তার কারণ বুঝতেই পারছেন, জার্নিংয়ের ভিডিও ছিল, পুরো গাড়ির আওয়াজ। ওর বাবা ওকে দেখেন বলেছে হাঁ করতে, ওর লিপস্টিক ঘেঁটে যাবে, তার জন্য আমি বড় করে হাঁ করছি, আর সবাই ওই নিয়ে খুব হাসাহাসি করছে। ও হাঁ করেই আছে, ওর বাবা দিচ্ছেই না কেকটা, ও কিছুতেই ছোট করছে না। তা যাই হোক, খুব সুইট মেয়েটা, খুব সুইট। তা যাই হোক, ওই হলো আমাদের, মানে ওর বাবা ওকে কেক খাইয়ে দিল। আর এবার পুচকুর অনুষ্ঠানটা হবে, আগে কেকটা কেটে নিলে এক এক করে তো হবে, নাহলে দুটো তো একসঙ্গে করা যাবে না। আর যেটা অনুষ্ঠান, ওদের তো মারাঠি, ওরা না এরকমভাবে বাচ্চাকে আশীর্বাদ করে, কপালে একটা লাল টিক্কা পরিয়ে দেয়, দিয়ে তারপরে ওই দেখো চাল দিতে মানা করছে, বলছে না না, আমাকে ওসব দেবে না, দেবে না। আর ছোট বাচ্চা তো আসলে ওই জন্য ওরকম করছে। তা যাই হোক, আমরা তো নিয়ম কানুন কিছুই জানি না, তা আমার বোন বললো তোরা একটু আমার মেয়েকে আশীর্বাদ কর। তা ও যেমন যেমন ভাবে করেছে, আমার বোন, এটা হলো যে সঙ্গীতা, সেমন ভাবে আমরা ওর দেখে দেখে একটু করার চেষ্টা করছি। কেন কি, এই যে আমাকেও বললো করতে, আমি এর আগে অনেকজনকে করেছি, যেহেতু আমি মারাঠি লোকদের সঙ্গে ওটা বসা, আপনারা বুঝতেই পারছেন। তা একটু করলাম ওদের নিয়ম অনুযায়ী, ওরা যাতে খুশি হয় তার জন্য। আর চুপটি করে দাঁড়িয়ে আছে, তা বললাম একটু কেক খাওয়াই, বার্থডে তো হয়ে গেছে। বলছে না মাসিমণি, খাবো না, তাও জোর করে একটু ওর মুখে কেক দিলাম, ছোট মানুষ তো। তা যাই হোক বন্ধুরা, পুরো অনুষ্ঠানটা দেখি। তারপরে ওর মা, ওই যে ওর মাকেও কেক খাওয়াবে, তার জন্য একদম চামচে করে, চাকু করে কেক নিয়ে এসছে। হ্যাঁ, এটা হলো ওর পিসিমা। তো যাই হোক, পিসিমা একটু আরতি করলো, মানে 5 জনকে করতে হয়, একজন না করলে 5 জন, নাহলে 7 জন, নাহলে 3 জন। আর এটা হলো আমার বোনের দিদি শাশুড়ি। দিদি শাশুড়ি মানে শাশুড়ির মা, উনিও এদের বাড়িতেই থাকে। আর বোনের শ্বশুর শাশুড়ি সবাই আছে, কিন্তু কোনো কারণের জন্য ওরা আসতে পারেনি, ওরা দেশের বাড়িতে আছে, কেউ একটা অসুস্থ আছে, ওর কাকা শ্বশুর, তার জন্য। তা একটা কেক কাটা হয়ে গেছিলো, আর একটা কেক ছিল সেটাও কাটলো। আর এবার এই যে আমাদের বাবুসোনার অনুষ্ঠানটা শুরু হবে, এই যে যেটা মুখে ভাতের অনুষ্ঠান। তাই এখানে কোনো খাবার দাবার কিছুই বানায়নি, যেহেতু কেউ খাবে না, সব মিষ্টির উপরে আইটেম করেছিল, বিভিন্ন রকমের মিষ্টি এনেছিল, পায়েস। আর এই হলো পুচকু, মানে বাবুর মামা, ওটা বড় মামা, ওই জন্য বড় মামা আগে খাইয়ে দিল।
আর এবার এক এক করে সব মামারা আসবে, অনেক মামা এসছে আজকে। সবাই আমার ফ্যামিলির বেশিরভাগ লোক সবাই বোম্বাইতেই থাকে। তা যাও, কোনো অনুষ্ঠান হলে বেশ ভালো লাগে, মানে বাপের বাড়ির আত্মীয় স্বজনদেরকে পাওয়া যায়। আর এমনি দেখবেন শ্বশুর বাড়ির কোনো অনুষ্ঠান হলে যদি বাপের বাড়ি একটা কেউ মানুষ আসে না, তাহলে মেয়েদের মনটা ভরে যায়। এটা হলো ওর আরেক মামা। সবাই একটু একটু সামান্য গিয়ে ওর মুখে ওই পায়েস একটু ঠেকিয়ে দিচ্ছে। ও তো একদম ছোট, ও তো খেতেই পারে না। তারপর ওর শরীরটা খুব খারাপ, কদিন আগে জ্বর টর হয়েছিল শুনলাম। আর এটা হলো ওর ছোট মামা। আমার বোনের 2 ভাই, বোন হলো সবার থেকে বড়। তো এই যে মিষ্টি দিচ্ছে, মিষ্টি কি আর ও খাবে? তা কোনো রকমে একটু মুখ লাগিয়েছে। তা যাই হোক, আর ওদিকে ওই যে পুচকু সোনাটা বসে আছে মেয়েটা, ও বলছে যে আমাকে তো কেউ গিফট দিল না, আমার তো বার্থডে হলো। এটা আমার আরেক ভাই, এটা হলো আমার ছোট কাকার ছেলে। তা যা, ও যেহেতু বোম্বাইতে থাকে ওই জন্য ও এসছে। আর এ হলো আমার আরেক ভাই, ওই যে আমার সঙ্গীতা বনুর হাজব্যান্ড, মানে ও আমার আবার ভাইও হয়। তা যাই হোক, সবার পরিচয় তো দিয়ে দিলাম আজকের। আর আপনাদের দাদা ভাইও এসেছে, কিন্তু আপনাদের দাদা ভাই বাইরে আছে, মানে দেখছে। আর এটা হলো আমার বোনের বাবা, মানে আমার কাকা। আর কাকাও ছিল পুনাতে, ওই জন্য কাকাও চলে এসছে। মোটামুটি সবাই এসছে, বোনের পুরো ফ্যামিলি, বাপের বাড়ির সবাই এসছে। আর এই যে এবারে পুচকু কাটবে কেক, ওর জন্য কেক নিয়ে এসছে। তা সবাই বলছে পুচকুর তো আর জন্মদিন না, তাহলে কি গান গাইবো? তা সবাইকে বললাম তোমরা না একটু হাততালি দাও, কেন কি ওর তো মানে জন্মদিনও না, বা যাই হোক, এতে তো কোনো গান গাওয়া যায় না মুখে ভাতে। তা যাই হোক, অবশেষে সব অনুষ্ঠান হলো। এবারে সবাই গিফট দিচ্ছে, ও তো ভীষণ খুশি। ও তো তখনই খুলে দেখবে কে কি দিয়েছে, কেন বাচ্চা মানুষদের বুঝতেই পারছেন বার্থডে মানে আগে দেখবি কে কি দিয়েছে, তাই না? এটা সবারই হয়, আমাদেরও হয়, আমরা এত বড় হয়ে গেছি তাও। তা যাই হোক বন্ধুরা, তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বেশ ভালোই দিয়েছিল, একদম পেট ভরে মিষ্টি, পায়েস, মানে ফ্রাইড রাইস, চিলি চিকেন না, সরি, চিলি পনির, আর একটা হচ্ছিল কাবলি ছোলা। নিরামিষ হয়েছিল, যেহেতু আমার বোন হিন্দু পরিবারে বিয়ে হয়েছে, আর এখন চলছে গণেশ পুজো, ওরা নিরামিষ খাচ্ছে। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। সবাইকে জানাই গুড নাইট।